আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। তারপরে থাকছে সরকারের দুঃশাসন ভয়াবহ রূপ ধারণ করেছে, মির্জা ফখরুল। এরপরে থাকছে ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। সবশেষে থাকছে সমাজে পচন ধরে গেছে, হানিফ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি নুরুল হকের নূরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উস্কে দেওয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করেন। যেমন, স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে বেহুদা কমিশন, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার অবৈধ অনির্বাচিত সরকার বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী, ছাত্রলীগের কর্মীদের বারবার কুলাঙ্গার এবং বাংলাদেশ সরকারকে বিদেশি পাঁচাটা তাবেদার সরকার বলেছেন। বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন সাংবাদিকদের জানান, মামলাটি আদালতে আমলে নিয়েছেন, এখন এটি আদেশের অপেক্ষায়। অপরদিকে সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক বিবৃতিতে কিশোরগঞ্জ জেলাধীন ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ লাঠিচার্জ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। পুলিশি অভিযানের কারণে নেতাকর্মীরা বর্তমানে এলাকায় থাকতে পারছে না। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় আইন শৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলাধীন ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও নেতাকর্মীদের আহত করা সহ মিথ্যা মামলা দায়ের করেছে। ফখরুল বলেন, নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও মামলা দায়েরের ঘটনায় আবারও প্রমাণিত হল, দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার ন্যূনতম সুযোগও নেই। এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশি হামলা ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। অপরদিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আজ রোববার দুপুর 12:30টায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি মোড়, কমার্স কলেজের সামনে দিয়ে ঘুরে গোপীবাগে গিয়ে শেষ হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সমাজে পচন ধরে গেছে, আদর্শ মানুষ হিসাবে নিজেদের গড়ে তোলা উচিত। তোমরাই আগামী দিনের কাণ্ডারি। ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই সুখী হওয়া যায় তা নয়, নৈতিক অধপতন থেকে বেরিয়ে আসা জরুরি। ছেলেরা কিশোর গ্যাং ও মাদকের দিকে ঝুঁকছে, তাদের মনিটরিং করুন। অনুষ্ঠানে হানিফ আরও বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ গড়তে যে ইন্টারনেট সংযোগ প্রয়োজন ছিল তা একসময় আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের নিরাপত্তার অজুহাতে তা নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৭০ কোটি টাকা ব্যয়ে তা কিনে নেয়। তিনি বলেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্ম ব্যবসায়ী। তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন। তারা বলছেন আলেমদের সম্মান দিয়ে কথা বলতে, কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে। বিচারক ও পুলিশ বাহিনীর মানববন্ধন দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে এ ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংবিধানের কথা বলে জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, এমনকি বিচারকরাও রাজপথে নেমে এসেছেন।
তারা রীতিমতো ব্যানার হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা সমাবেশ করেছেন। এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রাজপথে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের এমন ভূমিকা দেখে জনগণ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত ও ক্ষুব্ধ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার। বিচারকদের অন্য কোনো চেতনা থাকতে পারে না, তাদের একটিমাত্র চেতনায় থাকা দরকার, সেটি হল ন্যায় বিচার। নাগরিক সমাজে বিদ্যমান নানা পক্ষের মানুষ বিবাদ মীমাংসার জন্য আদালত ও প্রশাসনেরই শরণাপন্ন হয়। তারাই যদি কোনো এক পক্ষ নিয়ে রাস্তায় নামে, তাহলে অন্য পক্ষের কথা কে শুনবে? তাহলে ন্যায় বিচার বলে তো কিছু থাকবে না। একদলীয় শাসনে যেমন একদলীয় চেতনায় রাষ্ট্রের সবখানে প্রতিফলিত হয়, সেটিরও প্রতিচ্ছবি দেখা গেল বিচারক ও প্রশাসনের ব্যক্তিদের রাজপথে নামার মধ্য দিয়ে। বাংলাদেশে চলছে এক ব্যক্তির নিষ্ঠুর জমিদারি শাসন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান নিশিরাতের অবৈধ সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেদের অপকর্মে জনবিচ্ছিন্ন হয়ে ভোটারদের ওপর তারা বিশ্বাস রাখতে পারছে না। এখন এক নায়কতন্ত্র কায়েম করে গায়ের জোরে আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখতে শুরু করেছে। তারা উপলব্ধি করছে তাদের পায়ের তলে মাটি নেই। ক্রমশ গণশত্রুতে পরিণত হয়েছে তারা। যুগে যুগে আস্থা করে নিক্ষিপ্ত পতিত ষোড় শাসকদের প্রেতাত্মা ভর করেছে এই ভোট ডাকাত সরকারের ঘাড়ে। শেখ হাসিনা গায়ের জোরে আজীবন ক্ষমতায় থাকার গভীর দুরভিসন্ধি পূর্ণ করতে চাচ্ছেন। এখন তার দলের নেতারা প্রকাশ্যে তাদের নেত্রীর অভিলাষের কথা বলে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের বৈঠকে বলেছেন, শেখ হাসিনা যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এর আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আজীবন ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। আমরা মনে করি, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে তাদের এ ধরনের বক্তব্য অসাংবিধানিক ও সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েম যে যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে, উল্লেখিত বক্তব্যগুলো সেটিরই প্রতিফলন। এর বিরোধী দলে থাকলে গণতন্ত্রের বুলি কবচায়, আর ক্ষমতা এসে প্রথমেই গণতন্ত্রের ঘাড় মটকে দেয়। মূলত এই আওয়ামী চক্র সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেদিন বাদ দিয়েছে, সেদিনই সবাই বুঝে গেছে বাকশাল নতুন কলবরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারবিহীনভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য একদলীয় কর্তৃত্ববাদী বাকশালকে তারা রাজনৈতিক দর্শন হিসাবে মনে প্রাণে গ্রহণ করেছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রতি ঘন্টার আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।